বিশাল এক মাল্টিন্যাশনাল কোম্পানি, নাম তার গুষ্টিমারো। বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হলো তারা এখন আলুর চিপস বানাবে। কিন্তু যেমন তেমন আলু হলে তো চলবে না। চিপসের জন্য চাই একদম নিটোল, নিখুঁত গোল আর পাতলা খোসার আলু। তার ওপর শর্ত হলো আলুর ভেতর পানির পরিমাণ হতে হবে যৎসামান্য, অর্থাৎ আলু হবে খটখটে শুকনো। সমস্যা হলো প্রকৃতিতে এমন অদ্ভুত প্রজাতির আলু সচরাচর খুঁজে পাওয়া যায় না। প্রকৃতি তো আর চিপস কোম্পানির অর্ডারে চলে না। কিন্তু গুষ্টিমারো দমে যাওয়ার পাত্র নয়। তারা ঠিক করল প্রকৃতিকেই বদলে দেবে। ভাড়া করা হলো একদল বিজ্ঞানীকে। খোলা হলো গুষ্টিমারো এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট। বিজ্ঞানের দোহাই দিয়ে শুরু হলো জিনের কাটাছেড়া। ওদিকে ছেলেমেয়েরা বড় বড় ডিগ্রি আর চাকরির আশায় ভিড় জমালো সেই ইনস্টিটিউটে। সেমিস্টার ফি আকাশ ছোঁয়া। নিরুপায় ছাত্রছাত্রীরা তাদের বাপদাদার শেষ সম্বল কৃষিজমিটুকু গুষ্টিমারোরই এক সিস্টার কনসার্ন ব্যাংকের কাছে বন্ধক রেখে টাকা জোগাড় করল। এবার দিন রাত ল্যাবরেটরিতে চলল গবেষণা। শেষমেশ তৈরি হলো মানুষের তৈরি এক অদ্ভুত বীজ, যা থেকে হবে সেই কাঙ্ক্ষিত কাঠখোট্টা নিটোল আর পানিহীন আলু। বীজ তো তৈরি হলো, কিন্তু তা ফলাবে কে? রিসার্চ ইনস্টিটিউটের গবেষক বা ছাত্ররা তো আর রোদে পুড়ে চাষ করতে জানে না। অগত্যা গুষ্টিমারো গেল প্রান্তিক আলু চাষিদের কাছে। আমাদের দেশের চাষিদের জীবন তো অনিশ্চয়তায় ভরা। কোনো বছর এক বস্তা আলুর দাম 500 টাকা হলে পরের 3 বছর হয়তো 150 টাকাও জোটে না। এই সুযোগটাই নিল কোম্পানি। তারা চাষিদের নিরাপত্তার লোভ দেখালো। চুক্তি হলো বাজার দর যাই হোক, গুষ্টিমারো বস্তা প্রতি 250 টাকা বাঁধা দামে সব আলু কিনে নেবে। চাষিরা ভাবল এ তো মেঘনা চাইতেই জল। ওদিকে গুষ্টিমারোর কেনা এক রাজনৈতিক নেতা এসে সেচের নাম করে 4-5টা নদীকে জোর করে জুড়ে দিলেন। সেচ প্রকল্প হলো। নদীগুলো মরে যাচ্ছে দেখে চাষিদের মনে একটু মায়া লাগলেও নিজেদের আর্থিক সচ্ছলতার কথা ভেবে তারা মুখ বুজে সাই দিল। কিন্তু বিপদ আরও গভীরে। এই হাইব্রিড আলু চাষ করতে হলে সাধারণ সারে কাজ হবে না। লাগবে প্রচুর পরিমাণে নির্দিষ্ট কিছু রাসায়নিক আর বিষাক্ত কীটনাশক। এই কেমিক্যাল আসবে কোথা থেকে? গুষ্টিমারো এবার নিজেই সার আর কীটনাশকের কারখানা খোলার ফন্দি করল। কারখানা বানাতে তো প্রচুর জমি চাই। তারা ঘোষণা দিল এখানে বিশাল এক কেমিক্যাল হাব হবে, এলাকার ব্যাপক উন্নয়ন হবে। উন্নয়নের নামে কেড়ে নেওয়া হলো চাষিদের জমি, উজাড় করে দেওয়া হলো ঘন জঙ্গল। যারা জমি দিতে চাইল না তাদের কপালে জুটল পুলিশের বাড়ি আর গুন্ডাদের গুলি। সরকারের কাছ থেকে গুষ্টিমারো চেয়ে নিল স্পেশাল ইকোনমিক জোন। আমাদের ট্যাক্সের টাকায় সরকার তাদের জন্য বিনা পয়সায় বিদ্যুৎ, পানি আর বিশাল ফ্রেট করিডোর বানিয়ে দিল। একবারও আমাদের মতামত নেওয়ার প্রয়োজন মনে করল না কেউ। বিনিময়ে চিরতরে হারিয়ে গেল আদিম সব বন জঙ্গল। বনের বন্য প্রাণীরা ঘর হারিয়ে লোকালয়ে ঢুকে পড়ল, কিন্তু সেখানেও শান্তি নেই। সৌন্দর্যায়নের নামে সব জলাশয় ভরাট করে আলোকসজ্জা করা হয়েছে। এক ফোঁটা পানীয় জলের অভাবে প্রাণীরা যখন ধুঁকছে, তখন তাদের কপালে জুটল বন্দুকের গুলি আর বল্লমের খোঁচা। এদিকে গুষ্টিমারো টাকায় চলা এক এনজিও আবার বন্যপ্রাণী ম্যানেজমেন্ট কেন্দ্র খুলে মানুষকে প্রকৃতি প্রেমের সবক দিতে শুরু করল। কেমিক্যাল হাবের জন্য তো অ্যালুমিনিয়াম দরকার। গুষ্টিমারো পাহাড়ের পর পাহাড় কিনে বক্সাইট তোলা শুরু করল। উচ্ছেদ করা হলো পাহাড়বাসীদের। কোম্পানি সেই ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে শ্রমিকদের দিনে 14 ঘন্টা করে খাটাতে লাগলো নামমাত্র মজুরিতে। কেউ যদি ন্যায্য পাওনার কথা বলে, তাকে সাথে সাথে ছাঁটাই করা হয়। এমনকি শ্রমিকদের একতা ভাঙতে তাদের মধ্যে সুকৌশলে বিভেদ ছড়িয়ে দেওয়া হলো। দাঙ্গা লাগিয়ে মেরে ফেলা হলো অনেক নিরীহ মানুষকে। কারখানার প্রয়োজনে মাটির তলার পানি টেনে নেওয়া হলো গ্যালনকে গ্যালন। সেই পানির একটা অংশ দিয়ে তারা 5 টাকায় কোকাকোলা বানিয়ে আমাদের কাছে 25 টাকায় বিক্রি করতে লাগলো। ওদিকে কারখানা থেকে বের হওয়া বিষাক্ত কার্বন আর কেমিক্যাল মিশে গেল নদীর পানি আর বাতাসে। মানুষের শরীরে দেখা দিল আর্সেনিকের বিষক্রিয়ার ভয়াবহ সব চর্মরোগ। যখন সাধারণ মানুষ ক্ষোভে ফুঁসে উঠল, তখন জনরোষ অন্যদিকে ঘোরাতে গুষ্টিমারোর লোকেরা গ্রামের একটা নিরীহ মেয়েকে ধর্ষণ করে নির্মমভাবে মেরে ফেলল। সারা দেশ যখন সেই শোকে আর রাগে আচ্ছন্ন, সেই সুযোগে গুষ্টিমারোর মিডিয়া কোম্পানিগুলো প্রচার শুরু করল যে দেশে বিদ্যুৎ দরকার, আর তার জন্য পারমাণবিক শক্তিই সেরা।
এই অজুহাতে তাদের মাইনিং কোম্পানি মাটির গভীর থেকে ইউরেনিয়াম তোলা শুরু করলো। ইউরেনিয়াম খনির প্রভাবে খনি শ্রমিকদের ঘরে জন্ম নিতে লাগল বিকলাঙ্গ সন্তান। স্পঞ্জ আয়রন কারখানার ছাই আর ধুলোয় গাছের পাতা সবসময় ঢাকা থাকে। সেই কালো ধুলোমাখা পাতা দেখে ওখানকার শিশুরা শিখল গাছের পাতার আসল রং বোধহয় কালোই হয়। আর শহরের কিছু ছেলে মেয়ে সেই ধর্ষিত হওয়া গ্রামগুলোতে গিয়ে মার্কেটিং করতে লাগল গুষ্টিমারোর তৈরি সস্তা দামের স্যানিটারি ন্যাপকিন। তারা ভাবল এভাবেই বোধহয় তারা সমাজের বড় বড় ট্যাবু ভেঙে ফেলছে। এভাবেই গুষ্টিমারোর সাম্রাজ্য বাড়তে থাকল। তাদের তৈরি সার আর কীটনাশক কিনল দেশের সব চাষি। সেই বিষাক্ত রাসায়নিক মিশ্রিত পানি পুকুরে গিয়ে মিশল। ধ্বংস হয়ে গেল পুকুরের বাস্তুতন্ত্র, মাটির উর্বরতা হারিয়ে গেল, মারা পড়ল অসংখ্য কেঁচো, সাপ আর উপকারী অণুজীবরা। এত ধ্বংসযজ্ঞের পর যখন আলু তোলা হলো, গুষ্টিমারো তখন ভোল পাল্টে ফেলল। তারা সামান্য পচা দাগের অজুহাত দেখিয়ে বেশিরভাগ আলু নিতে অস্বীকার করল। ঋণে জর্জরিত চাষি তখন বাধ্য হয়ে মহাজনের দেনা শোধ করতে নিজের শেষ জমিটুকুও গুষ্টিমারোর কাছে নামমাত্র দামে বেচে দিল। সেই জমি আর জলাশয় ভরাট করে গুষ্টিমারো বানালো রিয়েল এস্টেট, শপিং মল আর ইকো ট্যুরিজম পার্ক। নকল জঙ্গল বানিয়ে নাম দেওয়া হলো ইকো পার্ক। আর এসব গড়ার জন্য তারা আমাদের জমানো টাকা ব্যাংক থেকে লোন নিল, যা তারা কোনোদিন শোধ করার চিন্তাও করে না। এসব প্রজেক্টের বিজ্ঞাপনে বড় বড় সিনেমা স্টার আর ক্রিকেটাররা এসে বলতে লাগলেন, গুষ্টিমারোই সেরা। কিন্তু এত যে আলু চাষ হলো, সেগুলো থাকবে কোথায়? তার জন্য চাই কোল্ড স্টোরেজ। গুষ্টিমারো এবার কোল্ড স্টোরেজের ব্যবসাও শুরু করলো। সেখানে জমা হলো কয়েক হাজার ট্রাক আলু। কিন্তু চিপস বানাতে তাদের দরকার মাত্র সামান্য কিছু আলু। বাকি বিশাল পরিমাণ আলু তারা আটকে রাখল। বাজারে কৃত্রিম সংকট তৈরি হলো, কারণ অন্য কোনো আলু তো চাষই হয়নি। বাজারে আলুর সংকট, এমনকি চাষির ভরেও যখন নুন ছাড়া আর কিছু জুটছে না, তখন গুষ্টিমারো তাদের গুদাম থেকে সেই জিনে ধরা আলু চড়া দামে বাজারে ছাড়ল। আমাদের রান্নাঘরে ঢুকে পড়ল গুষ্টিমারো 67 নামের সেই অদ্ভুত আলু। কোম্পানির অন্য এক ইউনিট আবার রান্নার গ্যাসের ব্যবসাও করে। দেখা গেল এই কাঠখোট্টা আলু সাধারণ পাত্রে সেদ্ধ হতে চায় না, ফলে আমাদের কিনতে হলো গুষ্টিমারোর তৈরি প্রেসার কুকার। তাতেও সময় লাগে প্রচুর, গ্যাস পড়ে দ্বিগুণ। ওদিকে সরকার ততদিনে ওয়ার্ল্ড ব্যাংকের পরামর্শে গ্যাসের ওপর থেকে সব ভর্তুকি তুলে নিয়েছে। আমাদের বাধ্য হয়েই পকেট কেটে বাড়তি দামে সেই গ্যাস কিনতে হলো। এরপর শুরু হলো আসল খেলা। এই জেনেটিক্যালি মডিফাইড আলু খেয়ে ঘরে ঘরে মানুষ অসুস্থ হতে শুরু করলো। তাতে গুষ্টিমারোর লাভই হলো, কারণ তাদের তো ওষুধের কোম্পানি আর নার্সিংহোমও আছে। হাসপাতালগুলো সব সময় রোগী দিয়ে ঠাসা থাকতে লাগলো। এই অদ্ভুত আলু খেয়ে মানুষের শরীরে ক্যান্সারের প্রবণতা বেড়ে গেল বহুগুণ। গুষ্টিমারো তখন খুলে বসল তাদের নতুন দোকান, গুষ্টিমারো ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট। সেখানে আবারও এক দল বিশেষজ্ঞ চিকিৎসক আর বিজ্ঞানী নিয়োগ দেওয়া হলো। আমাদের ঘরের ছেলেমেয়েরাই রাত জেগে পড়াশুনো করে সেই কোম্পানিতে চাকরির যোগ্যতা অর্জন করল। সবশেষে গুষ্টিমারোর হাসপাতালেই আমাদের মৃত্যু হবে। তাদেরই অ্যাম্বুলেন্স আমাদের শেষ গন্তব্য কবরস্থান পর্যন্ত পৌঁছে দেবে। পৃথিবী থেকে বিদায় নিয়ে পরকালে আমরা চিল করব, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম এভাবেই যুগের পর যুগ ভদ্র নোখ হবে। গুষ্টিমারো কোম্পানির উন্নতি মারা খেয়ে বেঁচে থাকবে।